গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, কারণ কালকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি ব্রাশ করে ছাদে। তা মায়ের সব গাছের ফুলগুলো দেখে তারপর চাকে এখন চললাম বাজারে। বাজার থেকে আজকে আনবো চিনি আর মায়ের ফেভারিট ইলিশ মাছ, কিছু চিংড়ি মাছ আনবো মায়ের জন্য, কচুরলতিতে রান্না করবে। আর আনবো কিছু বোয়াল মাছ, এগুলো নিয়ে বাড়িতে আসবো। তার আগে মায়ের অর্ডার ছিল 2-3টে গাছের, সেগুলো এই গাছ নিতে এসছে। যে নীল টগর, তারপর ছিল সাদা টগর, তারপর আর ছিল কামিনী। এগুলো কিনে নিয়ে যেতে বলেছিল, আর গাছের খাবার, সেগুলো নিয়ে বাড়ি এসে গেছি। এখন মা করেছে আমার আর চিনির ফেভারিট চাউমিন, যেটা আমি সস দিয়ে খাবো। তারপর আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে মা কচুরলতি থেকে নুন আর জলে সেদ্ধ করে নিয়েছিল, দিয়ে জলটা ফেলে দিয়েছে। তারপর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো, তার মধ্যে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর দেওয়ার পর একটু কষানোর পর দিয়ে দিয়েছে ওই হাফ সেদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিয়েছে। দিয়ে 70% রান্নাটা হয়ে যাবে তখন এটাকে একটা অন্য পাত্রে আপনি ঢেলে রাখতে পারেন। তারপর কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেবেন, একটু সামান্য তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে এই 70% যে কচুরলতিটা ডান হয়ে গেছিলো সেটা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। যেহেতু আমরা কচুরলতিটা আগেই সেদ্ধ করে নিই যাতে গলা না ধরে, তাই জন্য এই রান্নাটা করতে এমন কিছু সময় লাগে না। কিন্তু বিশ্বাস করুন, যা অমৃত হয়েছিল না, মুখে লেগে আছে। তারপর আমি বাজার থেকে আসার আগেই মায়ের শুক্তো রান্না করা হয়ে গেছিলো অলরেডি, তাই জন্য আজকে রান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমরা 1:30টার মধ্যে খেতে বসে গেছিলাম। আর তারপর রান্না হয়েছিল হচ্ছে ইলিশ মাছের ভাপা। বাহ, মুখে লেগে আছে ইলিশ মাছটা। যেমনি ইলিশ মাছের টেস্ট, সেমনি রান্নাটাও হয়েছিল দারুণ। এই ইলিশ ভাপা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এটা আমার নিজের রেসিপি না, এটা আমি অতনুর রান্নাঘর থেকে শিখেছি। কিন্তু হ্যাঁ, এবার নিজেরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তার মধ্যে অ্যাড করেছি। অতনুর পুরোটা নিইনি, কেন অতনু এর মধ্যে কাজু দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো আমি দিইনি। কাজু ফাজু আমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি, নারকেল দিয়ে। এবার এখানে চিনির খাবার রান্না দেওয়া হচ্ছে, চিনি ভাত আর ইলিশ মাছই খাবে বলেছে ভাপা, তাই জন্য তাকে এটাতে দেওয়া হয়েছে। এবার ওকে দেওয়ার পর আমি আর মা খেতে বসবো। ও তো খেয়ে বললো দারুণ হয়েছে, ওরা একদম মন প্রাণ ভরে খেয়েছে আজকে ইলিশ মাছ আর ভাত। আর আমি আমার নিরামিষ আইটেম শুক্তো, ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে আবার জল চলে আসছে। শুক্তো, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ আমি আর অত ফেভারিট না, কিন্তু তাও আজকে ভাপা ইলিশটা দারুণ হয়েছিল। ফার্স্ট টাইম আমি রান্না করলাম নিজের হাতে, দারুণ হয়েছিল। নিজেই নিজের প্রশংসা করছি। যে আমার হাতে খেতে চাও কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তাদের রান্না করে খাওয়াবো। কিন্তু তার চেয়েও সবচেয়ে ভালো হয়েছে এই নিরামিষ শুক্তো আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা। এই দিয়ে তোমরা 2 থাল ভাত খেয়ে নেবে, 1 থাল না 2 থাল। ইলিশ ভাপাতে ইলিশ এমনি একটা লোভনীয় জিনিস, কিন্তু ইলিশটাও দারুণ সেদ্ধ হয়েছিল। অতনু, তোমাকে থ্যাংক ইউ এই রেসিপিটা শেয়ার করার জন্য। সবাই তোমার অনেক রেসিপি দেখে রান্না করে, আমিও আজকে ট্রাই করলাম। বিকাল হতে না হতেই 4টের সময় ভাবলাম বাড়ি চলে যাব, আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু 4টের থেকে নামলো কালবৈশাখী। যেমনি ঝড় হওয়ার 10-15 মিনিটের মধ্যেই নামলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সে বৃষ্টি মানে কি বৃষ্টি, ঝমিয়ে বৃষ্টি। তাই আর বাড়ি যাওয়া হলো না, বাড়ি যাওয়া ক্যান্সেল। আমি তো ভাবলাম বাড়ি চলে যাব, কিন্তু এত বৃষ্টিতে বাড়ি যাব কী করে। আমার মেয়ে ভয় দেখাচ্ছে, যদি মাঝপথে ট্রেন বন্ধ হয়ে যায় তাহলে যাব কী করে। আমি বললাম কেন, ওলা উবের করে যাব। তখন ও বলছে না মামাম, যদি এমন ভাবো স্টেশনে দাঁড়ালো না ট্রেনটা দাঁড়ালো দুটো স্টেশনে প্ল্যাটফর্মের মাঝখানে, তখন তুমি কী করবে। ভাবলাম যুক্তি আছে। তারপর যখন ভাবলাম বাড়ি যাওয়াই হচ্ছে না, তাহলে আমার আর মায়ের জন্য চিনির জন্য পেঁয়াজি ভাজি। তো গরম গরম এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি আগে কখনো পেঁয়াজি ভাজিনি।
কিন্তু বিশ্বাস করো পেঁয়াজিটা ভাজা দারুণ হয়েছিল, কিন্তু নুনে পোড়া হয়েছিল। এখন রাত্রি 9:30 বাজে। এখন দেখো কি সুন্দর ব্যাঙের ডাকার আওয়াজটা, আমার এত ভালো লাগে। এইটাই হচ্ছে গ্রাম বাংলা, এটাই হচ্ছে গ্রামের আওয়াজ। শহরে এগুলো পাওয়া যায় না। সারাদিন দরজা জানলা বন্ধ, কোনো আওয়াজ নেই। বৃষ্টি হলেও বাইরে যাওয়া নেই, বৃষ্টি না হলেও ঘরের দরজা জানলা বন্ধ, কিন্তু এই আওয়াজ আমার দারুণ লাগে। ওই জন্য দাঁড়িয়ে তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও।